মেয়েটি শুধুমাত্র চাঁদের চেহারা কেমন তা দেখতে দূরবীন ব্যবহার করত, কিন্তু যতই সে জুম করছিল ততই অবাক করে দেওয়া কিছু দেখতে পেল। চাঁদের উপর একটা ছোট কাঠের কুটি। কৌতূহলী হয়ে সে আরো পরিষ্কারভাবে দেখতে শুরু করে, আর তখনই দেখতে পেল কুটিটির ভিতরে একজন বৃদ্ধ বসবাস করত। মেয়েটির চোখ কপালে, কারণ সেই বৃদ্ধ কেউ নয়, তার বহু বছর আগে মারা যাওয়া দাদু। উচ্ছ্বসিত হয়ে মেয়েটি তৎক্ষণাৎ হাত নাড়িয়ে দাদুকে ডাকতে থাকে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দূরত্ব এত বেশি যে দাদু কিছুই দেখতে পাচ্ছে। মেয়েটি ভীষণ হতাশ হলেও হাল ছাড়েনি। প্রতিদিন স্কুল থেকে ফিরে তার প্রথম কাজ হয়ে দাঁড়ায় দূরবীনে দাদুকে দেখ, কিন্তু প্রতিবারই সে দেখে দাদু একা বসে আছেন একটা বেঞ্চে, নিঃশব্দে পৃথিবীর দিকে তাকিয়ে। মেয়েটি জানত দাদু এখনো তাকে মনে করেন, তাকে মিস করেন। তাই দাদুকে একা না রাখতে সে তাকে উপহার পাঠানোর চেষ্টা করে। সে তীরের মতো ছুঁড়ে দিয়েও চেষ্টা করে, কখনো বা কাগজের উড়ন্ত বিমান বানিয়ে পাঠায়, কিন্তু সবই ব্যর্থ হয়। এভাবে দাদুকে একা চুপচাপ বসে থাকতে দেখে মেয়েটির মন ভেঙে যায়। বিশেষ করে ক্রিসমাসের দিনে, যখন সবার হাতে রঙিন উপহার আর তার দাদু একা বসে আছেন চাঁদে কেবল পৃথিবীর দিকে চেয়ে। কিন্তু হঠাৎ ঘটে যায় এক অলৌকিক ব্যাপার। একটি ক্রিসমাস উপহার ভেসে ভেসে পৌঁছায় দাদুর সামনে। দাদু অবাক হয়ে উপহারটি খুলে দেখেন, ভিতরে আছে একটি দূরবীন, যার সাহায্যে তিনি পৃথিবী দেখতে পারেন। তিনি দ্রুত খুঁজতে থাকেন তার বাড়ির দিক, এবং অবশেষে দেখতে পান তার নাতনি হাসি মুখে তার দিকে হাত নাড়। এই দৃশ্য দেখে দাদুর চোখে আনন্দের অশ্রু ঝরে পড়ে। তারপর থেকে তারা আর কেউই একা নয়, কারণ